হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা অনেক ভালো আছেন। তো আপনাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা ট্রেন্ডিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের ভিডিওগুলো ফেসবুকে প্রচুর ট্রেন্ডে রয়েছে, সো আপনারা খুব ইজিলিভাবে তৈরি করে নিতে পারবেন। তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে হবে। আর হ্যাঁ, আমার ডেসক্রিপশন বক্সে একটা পিএনজি দেওয়া থাকবে, আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। তো চলুন আজকের ইন্টারেস্ট ভিডিওটা শুরু করি। সো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে পিক্সেল অ্যাপটিতে। সো পিক্সেল অ্যাপটিতে আসার পরে এটাকে ক্যান্সেল করে দেবেন। তারপর যে নিউ টেক্সটার হবে, সো এটাকে আপনারা ওপরে ডিলিট আইকনে ক্লিক করে এটা ডিলিট করে দেবেন। তারপরে কী করবেন, নিচে ডাবল লেয়ারে ট্যাপ করবেন, তারপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। সো আপনাদের এখানে গ্যালারিটা শো হয়ে যাবে। দিয়ে আপনারা যে পিএনজিটা ডাউনলোড করবে আমার, তো সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে কী করতে হবে, এখানে আপনাদেরকে একটা সুন্দর টেক্সট লিখতে হবে। তো এই আইকনে ক্লিক করবেন। সো এই আইকনে ক্লিক করার পর নিউ ক্লিক করবেন, দিয়ে এডিটে ক্লিক করবেন, দিয়ে নিউ টেক্সটটা যেটা রবে সো এটাকে আপনারা ডিলিট করে দেবেন। তারপরে আপনাদেরকে এই টেক্সটটা লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার এই টেক্সটটা অলরেডি কপি করা ছিল, সো আমি এখানে সরাসরিভাবে পেস্ট করে দিয়েছি। সো কী করবেন, এরকম করে আপনারা খুব সুন্দরভাবে লিখে নেবেন। তারপরে ওকেতে ট্যাপ করবেন। দেন ওকেতে ট্যাপ করার পর কী করবেন, এগুলোকে সাইডে হটালে আপনাদের সামনে শো করবে সাইজ। সো সাইজটাকে আপনাদেরকে ছোট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে ছোটো করে নিয়েছি, দিয়ে সাইডের ধরে এটাকে টেনে নেবেন। তারপরে এটাকে নিচে নিয়ে আসবেন, মানে যাতে টেক্সটটা খুব সুন্দরভাবে বসে যায় ঠিক জায়গায়। তারপরে কালারে ক্লিক করবেন, যে আপনাদেরকে সর্বপ্রথম এর কালারটা ব্ল্যাক করে নিতে হবে। সো ব্ল্যাক করে নেবেন, তারপরে ঠিক করে দেবেন। সো আবার ওইগুলোকে সাইডে হটালে আপনাদের বি স্টাইলটা এটাকে বি করে ঠিক করে দেবেন। তারপরে শ্যাডোতে যাবেন, এটাকেও অ্যানেবল করে এর অপাসিটিটা আপনাদেরকে 15 কি 10 পর্যন্ত রেখে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে কী করবেন, আপনারা চলে যাবেন কালারে। সো কালারে যাওয়ার পর আপনাদের এখানে যে তারিখটা থাকবে 14 তারিখটা, সো 40 তারিখটা, এখানে আপনাদেরকে এখানে একটু কালারটা চেঞ্জ করতে হবে। সো আমি এটাকে নিয়ে চলে আসছি সেই তারিখটার কাছে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে নিয়ে চলে আসছি। সো দেখতে পাচ্ছেন আমি এই তারিখটাকে একটু রেড কালার দিতে চাই, মানে এর সৌন্দর্যটা যাতে একটু ভালো লাগে, তার জন্য আমি এর কালারটা রেড সিলেক্ট করে নেব। সো দেখতে পাচ্ছেন আমি রেড করে নিয়েছি। সো আপনাদের এই টেক্সটটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে আবারও আপনাদেরকে কী করতে হবে, কালারে চলে যেতে হবে। সো কালারে যাওয়ার পর কী করবেন, এখানে আপনাদের যে ভালোবাসাটা রয়েছে সো এখানে নিয়ে আসবেন এবার। সো ওটা তো অলরেডি একটা হলো, এবারে আপনারা এখানে নিয়ে আসবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে নিয়ে চলে আসছি। সো নিয়ে আসার পর কী করবেন, এর কালারটাও আপনাদেরকে কী করতে হবে, রেড কালার সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটারও রেড করে দিয়েছি। সো আমাদের টেক্সটটা কিন্তু খুব সৌন্দর্য লাগছে। সো দেখতে পাচ্ছেন, তারপরে কী করবেন, আরেকবার ট্যাপ করবেন এই টেক্সটটাতে। তারপরে সাইজটা আমি হালকা বাড়িয়ে নেব। সো মানে টেক্সটটা হালকা ছোটো হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে হালকা বাড়িয়ে নিচ্ছি। তো আমাদের টেক্সটটা খুব সুন্দর লাগছে। তারপর কী করবেন, এটাকে একবার ট্যাপ করবেন টেক্সটটাতে। সো ট্যাপ করার পর ওপরে ডাবল লেয়ার যেটা রবে এটাকে ক্লিক করে মানে লক করে দেবেন, যাতে এটা নড়াচড়া না করতে পারে। তারপর কী করবেন, আপনাদেরকে এবার এই যে আপনাদের এই আমার এটা নাম রয়েছে, সো আপনাদেরকে এটা ইরেজ করে নিতে হবে। তো জুমে ক্লিক করবেন, তারপর এটাকে 2 ফিঙ্গারে জুম করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে জুম করে নিয়েছি। তারপর কী করবেন, এর পার্সে যেটা রয়েছে সো এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর ড্রতে ক্লিক করবেন। সো ড্রতে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, হোয়াইট কালারটি সিলেক্ট করে নিতে হবে। সো হোয়াইট কালারটি সিলেক্ট করা হয়ে গেলে এর অপাসিটিটা আপনাদেরকে 50 পর্যন্ত বাড়িয়ে নিতে হবে। দেন বাড়ানোর পর কী করবেন, এখানে এই নামটাতে ইরেজ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে মানে হোয়াইট করে নিচ্ছি। সো এরকম করে আপনারাও করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে ইরেজ করে নিচ্ছি, দিয়ে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে এটাকে ইরেজ করে টিক করে দেবো। তারপর জুমে ক্লিক করবো, দিয়ে জুম আউট করে দেবেন। দেন জুম আউট করার পর কী করবেন, এখানে আপনাদেরকে এবার সেই পেজের নামটা সো আগে এটাকে লক করে নেবেন। সো আমি এটাকে লক করে নিচ্ছি। সো লক করা হয়ে গেলে কী করবেন, এই অপশানটিতে যাবেন, নিয়ে যাবেন, এডিট ক্লিক করবেন। সো ক্লিক করার পর কী করবেন, এখানে আপনাদেরকে সেই পেজের নামটা লিখে নিতে হবে। সো আমার অলরেডি কপি করা আছে, আমি এখানে পেস্ট করে দেবো। দেন পেস্ট করা হয়ে গেলে কী করবেন, এটাকে এখানে নিয়ে আসবেন, দিয়ে এর কালারটা আগে আপনাদেরকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এর কালারটা ব্ল্যাক করে নেব। সো এরকম করে আপনারাও করে নেবেন। তারপর আবারও এগুলোকে সাইডে হটাবেন। সো আমি এর কালারটা কিন্তু ব্ল্যাক করে নিয়েছি। সো আবার এগুলোকে সাইডে হটালে আপনাদের শো করবে বি স্টাইল। সো আমি বি স্টাইলে চলে যাব। সো দেখতে পাচ্ছেন বি স্টাইল, তো এটাকে বি করে আমি ছেড়ে দেবো। দেন কী করবেন, আবারও এগুলোকে সাইডে হটালে এর সাইজটা আপনাদেরকে ছোটো করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যাতে এটাকে খুব সুন্দর লাগে, তার জন্য আমি ছোটো করে এটাকে ঠিক জায়গাতে বসে নেবো। সো এরকম করে আপনারাও করে নিতে পারবেন। তার জন্য এটাকে আবারও ডাবল লেয়ারে ক্লিক করে এটা লক করে দেবেন, দিয়ে অ্যাকাউন্টে ক্লিক করবে। সো এটা ডিফল্ট হবে, সো এটা আপনাদেরকে আল্ট্রা করে নিতে হবে। তারপরে সেভ টু গ্যালারি করে নেবেন। সো আমার এটুকু কাজ শেষ। দিয়ে আপনারা চলে যাবেন পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে প্রবেশ করার পর প্লাস আইকনে ক্লিক করবেন, দিয়ে এডিট ফটো এটাতে ক্লিক করবেন। তারপরে যে এডিটটা কিছুক্ষণ আগে করলেন পিক্সেল অ্যাপ দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন।
তো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করা হয়ে গেলে এফএক্সে ক্লিক করবেন। দেন এফএক্সে ক্লিক করার পর আপনাদেরকে খুঁজে নিতে হবে এইচডি এর 1 এফএক্সটা আর 2 এফএক্সটা। সো আপনারা এটা কিন্তু এফএক্সে পেয়ে যাবেন। সো এবার দেখবেন আপনারা কোনটা মানে ভালো লাগছে, এইচডি এর 1 না 2। সো আমি এইচডি এর 2টা সিলেক্ট করে নেব। সো এটা কিন্তু আপনাদেরকে দুবার করে দিতে হবে। সো দেওয়া হয়ে গেলে সেভ টু গ্যালারি করে নেবেন। সো গ্যালারিতে সেভ হয়ে যাবে, দিয়ে আপনারা চলে যাবেন গ্যালারিতে। সো আপনাদের গ্যালারিতে শো হয়ে যাবে যে এডিটটা করলেন পিকচার দিয়ে, সেটা সিলেক্ট করে নেবেন। সো সেটাতে ক্লিক করবেন। তারপর আপনাদের যে ফোন হোক না কেন সেখানে সেটিংস মানে এডিটের অপশানটা থাকে, সেখানে চলে যাবেন। তারপরে অ্যাডজাস্টে ক্লিক করবেন। দেন অ্যাডজাস্টে ক্লিক করার পরে এগুলোকে সাইডে হটালে আপনাদের সামনে শো করবে ভিগনেট। সো ভিগনেটটাকে আপনাদেরকে 90 পর্যন্ত রেখে নিতে হবে। দেন 90 রাখার পর কী করবেন, এই টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে সো দেখতে পাচ্ছেন এই 90 রেখে টিক করে দেবো। তারপরে এটাকেও আপনাদেরকে সেভ করে নিতে হবে। সো আমার এটা সেভ হয়ে গেছে, দিয়ে ব্যাক হয়ে আসবেন ক্যাপকিউট অ্যাপে। সো অবশ্যই ভিপিএন কানেকশানটি অন রাখবেন। তারপরে সেভ প্রজেক্টে ক্লিক করবেন নিউয়ে। তারপরে ফটো সেকশনে থাকলে ভিডিও সেকশনে মানে ফটো সেকশনে আসবেন, দিয়ে যে এডিটটা করলেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে শেষে ক্লিক করবেন। সো শেষে ক্লিক করার পর এই ক্যাপকিউট অ্যাপের ওয়াটারমার্কটা আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম ডিলিট করে দেবেন। তারপরে ফটো লেয়ারের ক্লিক করে যতদূর পর্যন্ত ভিডিও চান ততদূর পর্যন্ত বাড়িয়ে নেবেন। দেন বাড়ানোর পর সাউন্ডে ক্লিক করবেন। সো আমার ভিডিওতে সেই সংটা রয়েছে, সো আমি অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করবেন, এই টুলসগুলোকে সাইড হটালে আপনাদের সামনে শো করবে এক্সট্রাক্ট অডিও। সেখানে ক্লিক করলে আপনাদের ভিডিও থেকে মিউজিকটা অ্যাড হয়ে যাবে, মানে এক্সট্রাক্ট হয়ে যাবে, অডিওতে কনভার্ট হয়ে যাবে। তারপর কী করবেন, আপনারা ব্যাক করবেন। দেন আরেকবারও ব্যাক করবেন। সো আমি আরেকবারও ব্যাক করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ব্যাক করার পর আবারও আপনারা ওভারলেতে ক্লিক করবেন, দিয়ে যে ভিডিওটা আপনারা নিলেন দিয়ে মিউজিকে কনভার্ট করলেন সেই ভিডিওটা আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে ডিলিট করে দিয়েছি। দেন ডিলিট করা হয়ে গেলে কী করবেন, আপনাদের মিউজিকটা অ্যাড হয়ে যাবে, দিয়ে ভিডিও মানে ফটো লেয়ারে ক্লিক করবেন, দিয়ে আপনাদেরকে সর্বপ্রথম দিতে হবে অ্যানিমেশন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে স্ন্যাক 3 যে অ্যানিমেশনটা রয়েছে আমি সেটা সিলেক্ট করে নেব। তারপরে এর অপাসিটিটা আপনাদেরকে 1.5 সেকেন্ড বাড়িয়ে নিতে হবে। দেন বাড়ানোর পর টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে টিক করে দিচ্ছি। সো এতটুকু হয়ে গেলে কী করবেন, এবার আপনাদেরকে দিতে হবে এফেক্ট। তো ব্যাক করবেন। দেন ব্যাক করার পর এফেক্টটা আপনাদেরকে শো করবে। সো এফেক্টে ক্লিক করে দেবেন। দেন এফেক্টে ক্লিক করার পর ভিডিও এফেক্টে ক্লিক করবেন। তারপর কী করবেন, আপনাদের যে ট্রেন্ডে যেগুলো রবে, সো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রথমত ট্রেন্ডেই রবে। তারপরে এগুলোকে সাইডে হটিয়ে নিয়ে আসবেন, দিয়ে চলে যেতে হবে রেটর সেকশনটিতে। সো আমি রেটরে চলে যাচ্ছি। দেন রেটরে যাওয়ার পর এগুলোকে ওপরে স্ক্রল করলে আপনাদের সামনে শো করবে জিটার। সো আপনারা সরাসরিভাবে জিটারটি ক্লিক করে এটাকে অ্যাড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে ভিডিও এন্ড পর্যন্ত বাড়িয়ে নিচ্ছি। দেন বাড়ানো হয়ে গেলে কী করবেন, এবার কি করতে হবে আপনাদেরকে, এবার আরেকবার ব্যাক করবেন। সো ব্যাক করার পর কী করবেন, আপনাদের যে মিউজিকটা রবে সেখানে কিন্তু দুটো করে বিট দেওয়া আছে, একটা হার্ট বিট আর একটা মানে চুটকির বিট। হ্যাঁ, সো আবারও আপনারা ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আমি ভিডিও এফেক্টে ক্লিক করে নিচ্ছি। সো ভিডিও এফেক্টে ক্লিক করার পর কী করতে হবে, এবার আপনাদেরকে খুঁজে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে সাইডে হটিয়ে নিয়ে আসছি। সো দেন সাইডে হটিয়ে নিয়ে আসার পর আপনাদেরকে কী করতে হবে, এখানে একটা এই হার্ট বিটের মতো যেটা রয়েছে সেটা দিবেন। সো এই মানে এফেক্টটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করবেন, এটাকে হালকা ছোট করে নেবেন, মানে যেখানে হার্টের বিটটা রবে। সো আপনারা মিউজিকটা কিন্তু শুনবেন ভালো করে। সো দেখতে পাচ্ছেন এখানে হার্টের বিটটা রয়েছে। সো আমি এখানে বসিয়ে নেব। সো এরকম করে আপনাদেরকে বসে নিতে হবে। তারপরে মানে পরপর এগুলোকে কাট করে মানে এটাকে একবার কপি করবেন। সো এখানে কপি রয়েছে। সো কপি করার পর এগুলোকে সাইডে নিয়ে আসবেন, দিয়ে হার্টের যে বিটটা রয়েছে সেখানে যাতে এই মানে বিটটা পড়ে যায়। দেখতে পাচ্ছেন জলের ফোঁটার বিটটা, দেখতে পাচ্ছেন। সো এরকম করে আপনাদেরকে যে হার্ট বিটটা রয়েছে সেখানে পরপর একটা একটা করে এটাকে কপি করে করে সেখানে নিয়ে চলে যেতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় তৃতীয়টা করে নিচ্ছি। সো আমার হার্ট বিটের সাথে সাথে এটা জলের ফোঁটাটা হয়ে যাচ্ছে। সো এরকম করে কিন্তু আপনারা করে নেবেন। তারপর আবারও ক্লিক করবেন হাতে, তারপর এটা কপি করে আবারও এটাকে সেম প্রসেসে নিয়ে চলে আসবেন এদিকে। সো এরকম করে কিন্তু আপনারা একটা একটা করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমার এটুকু কাজ শেষ। তারপর আমি ব্যাক করে নেব। সো ব্যাক করা হয়ে গেলে কী করবে, এটাকে আপনাদেরকে সেভ করতে হবে। সো তার জন্য কী করবেন, ওপরের যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন। সো এটা আপনাদের কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন 100% প্রসেসিং আমার হয়ে গেছে। দিয়ে ডানে ক্লিক করব। দেন ডানে ক্লিক করার পর একবার ব্যাক হয়ে আসবেন। দেন ব্যাক হয়ে আসার পর আপনাদেরকে চলে যেতে হবে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর ভিডিও সেকশনে ক্লিক করে নিয়ে ক্লিক করবেন, দিয়ে ক্যাপকিউট অ্যাপ দিয়ে যে এডিটটা করলেন এখনই সেটা সিলেক্ট করে নেবেন। সো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করার পর সর্বপ্রথম আপনারা ক্যানভাসে চলে যাবেন, দিয়ে এর বর্ডারটা আপনারা কিছু 1 কি 2 পর্যন্ত রেখে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে ফিল্টারে ক্লিক করবেন, দিয়ে এফেক্টে ক্লিক করবেন। তারপর এগুলোকে সাইডে হটালে আপনাদের শো করবে রেটর 2। দেন রেটর 2 যাওয়ার পর সব শেষে একটা সিলেক্ট করে নেবেন, তারপরে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এটাকে কিন্তু ভিডিও এন্ড পর্যন্ত করে নেবেন।
সো এখানে ক্লিক করবেন ভিডিও এন্ড, তারপর আবারও এখানে ক্লিক করবেন ভিডিও এন্ডে হয়ে যাবে। সো এতটুকু হয়ে গেলে আগে এটা আপনাদেরকে একবার সেভ করতে হবে। সো সেভে ক্লিক করবেন আর একবারও সেভে ক্লিক করবেন। সো আপনাদের কিন্তু এটা ভিডিওটা প্রসেসিংয়ে 100% সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা সেভ হয়ে গেছে, দিয়ে টিক করে দেবেন। তারপরে এই আরও ওপরে যেটা রয়েছে আরোতে ক্লিক করবেন, তারপরে আরেকবারও আরোতে ক্লিক করবেন, দিয়ে সেভ ড্রাফটে ক্লিক করবেন। তারপরে আরেকবারও আপনাদেরকে ভিডিওতে চলে যেতে হবে, দিয়ে আবার যে ইনশট দিয়ে এডিটটা করলেন এক্ষুনি সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে এবার কী করতে হবে, এবার আপনাদেরকে আরও একটা বিট অ্যাড করতে হবে। সো আপনারা মিউজিকটা কিন্তু ভালো করে শুনবেন। তারপরে কী করবেন, এবার আপনাদেরকে চলে যেতে হবে, এবার চুটকির যে বিটটা রয়েছে সেখানে আপনাদেরকে একটা মানে ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য কী করবেন, মিউজিকটা কিন্তু আপনাদেরকে ভালো করে শুনতে হবে। দেন ভালো করে শোনার পর কী করবেন, আপনারা চলে যাবেন এই ফিল্টারে। দেন ফিল্টারে ক্লিক করার পর আপনারা এফেক্টে ক্লিক করবেন। দেন এফেক্টে ক্লিক করার পর বিটসে ক্লিক করবেন, দিয়ে দ্বিতীয় নম্বরের মানে প্রথমে যেটা রবে সেটা সিলেক্ট করে নেবেন। আর এর অপাসিটিটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণটা মানে দুটোই ফুল করে নিতে হবে। দেন ফুল করা হয়ে গেলে কী করবেন, এবার আপনাদেরকে এটা টিক করে দিতে হবে। দেন টিক করার পর এটাকে হালকা ছোট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন বিটটা, দেখতে পাচ্ছেন আমাদের লাইটিংটা মানে বিটে মিলে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন বিটটা চলে এসছে, দিয়ে এটাকে কিন্তু হালকা ছোট করে নেবেন। সো আপনাদের বিটে কিন্তু এটা মিলে যাবে। তো সেম প্রসেসে আপনাদেরকে কী করতে হবে, এটাকে কপি করে মানে ডাবল বসাতে হবে, মানে যেখানে চুটকির আওয়াজটা রয়েছে সেখানে বসাবেন। তো এটা ক্লিক করবেন একবার, দিয়ে ডুপ্লিকেট যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন। তারপর এটাকে আবারও সাইডে হটাবেন, দিয়ে যে চুটকির আওয়াজটা রয়েছে সেখানে এই বিটটা দিবেন। সো এরকম করে কিন্তু আপনাদেরকে আবারও ডুপ্লিকেটে মানে এটা কপি করে নিতে হবে। সো আমি এটা হালকা ছোটো করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। দিয়ে কী করবেন, আবারও এটাতে ক্লিক করবেন, দিয়ে আবারও ডুপ্লিকেটে ক্লিক করবেন, দিয়ে আবারও যে চুটকির আওয়াজটা আপনাদের রয়েছে বিটটা, সো সেটা সিলেক্ট করে নেবেন। সো এরকম করে পরপর আপনাদেরকে যেখানে চুটকির আওয়াজগুলো রবে সেখানে এই বিটটা আপনাদেরকে অ্যাড করে দিতে হবে কপি করে ডুপ্লিকেটে। সো এতটুকু হয়ে গেলে কী করতে হবে, এবার আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার আপনাদেরকে এটা সেভ করে নিতে হবে। সো আপনাদের ভিডিওটা কিছু এরকম হয়ে যাবে। তারপরে সেভে ক্লিক করবেন, দিয়ে আরেকবারও সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা কিন্তু প্রসেসিংয়ে 100% হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।